এবার নিট পরীক্ষার দায়িত্বে কি সেনা? দেশের সবচেয়ে বড় আর এখন বিতর্কিত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট, সেটা বাঁচাতে খবর শেষ অস্ত্র প্রয়োগ করার ভাবনা চিন্তা করছে কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি আর জালিয়াতির কলঙ্ক মুছতে এবার নিট পরীক্ষার সম্পূর্ণ লজিস্টিক এবং সুরক্ষার দায়িত্ব তুলে দেওয়া হতে পারে দেশের সশস্ত্র বাহিনীর হাতে। শিক্ষামন্ত্রক আর প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে এনে হাই লেভেল বৈঠক চলছে, কিন্তু কেন দেশের একটা পরীক্ষা করাতে সেনা ডাকতে হচ্ছে? আগে কি কখনো এমনটা হয়েছে? মেডিকেল এন্ট্রান্স বা নিট পরীক্ষা মানে কি কেলেঙ্কারি আর জালিয়াতির আখড়া? বিগত কয়েক বছর ধরে এই একটি পরীক্ষা দেশের কোটি কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে বারে বারে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আর সেই কারণেই এবার আর কোনো ফাঁক রাখতে চাইছে না মোদী সরকার। সরকারি সূত্রে খবর, নিট 2026-এর প্রশ্নপত্র তৈরি, তার পরিবহন এবং ট্রানজিটের নিখুঁত নিরাপত্তা অর্থাৎ কমপ্লিট লজিস্টিক সাপোর্ট দিতে এবার ময়দানে নামানো হতে পারে দেশের সেনাবাহিনীকে। কিন্তু কেন এরকম চরম এবং নজিরবিহীন সিদ্ধান্ত? ইতিহাস বলছে নিট পরীক্ষা বারে বারে প্রশ্নের মুখে পড়েছে তার নিজস্ব পরিকাঠামোগত ব্যর্থতার কারণে। 2024 সালে নিট পরীক্ষা নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। বিহারে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে কোটি কোটি টাকায় বিক্রি হওয়ার অভিযোগ উঠেছিল। গ্রেস মার্কস দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায়। গত বছর ওএমআর শিট জালিয়াতি, ভুয়ো পরীক্ষার্থী বা ডামি ক্যান্ডিডেট বসানো এবং ডার্ক ওয়েবে প্রশ্ন ফাঁসের গুজবে জেরবার হতে হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে। সিবিআই তদন্ত, একাধিক গ্রেফতারির পরেও গ্রাউন্ড লেভেলের প্রশ্নপত্র সরবরাহকারী বা প্রশ্নচোর চক্রের মূল শিকড় উপড়ে ফেলা যায়নি। সরকারি পরিকাঠামোর ওপর থেকে পড়ুয়াদের বিশ্বাস আজ তলানিতে। এই বছর তো পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ নতুন করে ওঠে। পরীক্ষা হবে আগামী 21শে জুন। বিশ্বাস ফেরাতেই এবারে আসরে নামতে পারে দেশের ডিফেন্স ফোর্স। যদি তাই হয়, সেক্ষেত্রে এনটিএর সাধারণ সিভিলিয়ান ট্রান্সপোর্ট বা কুরিয়ার ব্যবস্থার বদলে এবার ব্যবহার করা হবে মিলিটারির হাই সিকিউরিটি মেকানিজম। প্রিন্টিং প্রেস থেকে শুরু করে স্ট্রং রুম, সেখান থেকে এক্সামিনেশন সেন্টার, প্রশ্নপত্র পৌঁছানোর পুরো চেইন পাহারা দেবে সেনা। রিমোট এরিয়াগুলোতে প্রশ্ন পাঠাতে ব্যবহার করা হতে পারে কপ্টার। পরীক্ষা কেন্দ্রগুলোর ডিজিটাল নিরাপত্তা, জ্যামার বসানো, সিগন্যাল ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সেনাবাহিনীর হাইটেক আইটি কমিউনিকেশন উইং সরাসরি লজিস্টিক ব্যাকআপ দেবে। অনেক জায়গায় দরকার পড়লে ক্যান্টনমেন্ট বা সেনা নিয়ন্ত্রিত এলাকাকে প্রশ্নপত্রের প্রধান স্ট্রং রুম হিসেবে ব্যবহার করার ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে। ইতিহাস বলছে এর আগে 2013-14 সালে বিহারে যখন 10 আর 12-এর বোর্ড পরীক্ষায় গণ টোকাটুকির ছবি বিশ্বজুড়ে ভারতের মুখ পুড়িয়েছিল, এবং 2015 সালে যখন বিহার পুলিশের কনস্টেবল ও অন্যান্য রিক্রুটমেন্ট পরীক্ষায় ব্যাপক জালিয়াতি হয়, তখন পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের অনুরোধে পরীক্ষা কেন্দ্রের বাইরে আধা সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর জওয়ানদের মোতায়েন করতে হয়েছিল। কিন্তু ভারতের ইতিহাসে নিটের মতো এত বড় জাতীয় স্তরের পরীক্ষায় কেন্দ্রীয়ভাবে ডিফেন্সের লজিস্টিক সাপোর্ট নেওয়ার ভাবনা এই প্রথম। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।